বন্যা পরিস্থিতি তীব্র আকার ধারণ করেছে ফেনী, নোয়াখালী ও কুমিল্লা সহ ৬টি জেলায়। সবচেয়ে ভয়াবহ অবস্থা ফেনীতে। ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলায় পানিতে তলিয়ে গেছে বাড়িঘর, রাস্তাঘাট, ফসলি জমি। পানিবন্দী প্রায় ১৮ লাখ মানুষ। অন্তত ৩.৫ লাখ মানুষ বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছেন। শুধু আমাদের ছেলে মেয়েদের নিয়ে খালি পরনে কাপড় লইতে বাড়িয়ে গেছে। আমরা জিনিসপত্র নষ্ট হইতেছে, খাওয়া দাওয়া কষ্ট হইতেছে। নোয়াখালীর ৯ উপজেলার ৮টিতেই জলাবদ্ধতা প্রকট আকার ধারণ করেছে। মঙ্গলবার থেকেই বেশিরভাগ বাড়িঘরে জমে আছে বন্যার পানি। পানির উচ্চতা বাড়ছে প্রতিনিয়ত। কুমিল্লায় বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। গোমতীর পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার ৭০ সেন্টিমিটার উপরে। ১৪গ্রাম উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দী। তলিয়ে গেছে বুড়িচং উপজেলার শতাধিক ঘরবাড়ি। রাত ২টার দিকে আমাদের একটা টিম ছিল, তারা সারা রাত এখানে ২-৩টা মতো টহল দিয়েছে যে পানির কি অবস্থায়। কিন্তু ভোর হওয়া পর্যন্ত আমরা অনেক মেসেজ পাই যে আমাদের বাড়িঘর ডুবে যাচ্ছে। তখন আমাদের রেস্কিউ সরঞ্জাম আছে, যেমন বয়া, রশি, এগুলো নিয়ে এসে লোকজনদেরকে যারা ঘরের ভেতরে আটকা আছে তাদেরকে আমরা রেস্কিউ করলাম। তাদের মালামাল রেস্কিউ করছি। অনেক ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে ব্রাহ্মণবাড়িয়া, আখাউড়া স্থলবন্দর ও আন্তর্জাতিক ইমিগ্রেশন পুলিশ চেকপোস্ট প্লাবিত হয়ে বন্ধ হয়ে গেছে ইমিগ্রেশনের কার্যক্রম। গাজীর বাজার এলাকায় একটি অস্থায়ী সেতু ভেঙে বন্ধ হয়ে গেছে আখাউড়া আগরতলা সড়কে যান চলাচল। মৌলভীবাজারে মনু, ধলাই, জুড়ি ও কুশিয়ারার পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার উপর দিয়ে। কুলাউড়া ও জুড়ি উপজেলার বিভিন্ন স্থানে নদ নদীর বাঁধ ভেঙে প্লাবিত অন্তত ৬২ গ্রাম। চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ১৮ ইউনিয়নের সবকটি বন্যায় প্লাবিত হয়েছে। পানিবন্দী উপজেলার অন্তত ১ লাখ মানুষ। ঘরবাড়ি, ফসলি জমি প্লাবিত হওয়ার পাশাপাশি পাহাড়ি ঢলে ভাঙন দেখা দিয়েছে ধুরুং নদের বেড়িবাঁধের কয়েকটি স্থানে। ফেনী ও কুমিল্লায় বন্যা পরিস্থিতির অবনতিতে চট্টগ্রাম থেকে ট্রেন চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ। খাগড়াছড়ি দীঘিনালায় বন্যার পানি বাড়ছে। হাজার হাজার মানুষ পানিবন্দী। বন্ধ দীঘিনালার সঙ্গে রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা ও লংদু উপজেলার সড়ক যোগাযোগ। এদিকে ঢাকা সহ দেশের ১১ অঞ্চলে মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। কুমিল্লা, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, সিলেট এইসব জায়গার বৃষ্টিপাতের তীব্রতা কালকের বিকেল থেকে একটু কমে যাবে, কিন্তু খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবান, চট্টগ্রাম, কক্সবাজার, লক্ষ্মীপুর, ফেনীর উত্তর অঞ্চল সেই সব জায়গায় বৃষ্টিপাতের তীব্রতা কিন্তু ৪৮ ঘন্টা ধরে অব্যাহত থাকবে। সেই সাথে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। টানা বৃষ্টিতে চট্টগ্রামের বিভিন্ন এলাকায় পাহাড় ধসের আশঙ্কা রয়েছে বলেও জানায় আবহাওয়া অফিস। মেহনাজ মুন্নি, নিউজ টাইম।